দাদার সঙ্গে প্লেনে যাব। প্লেন, আহা, মনোমোর প্লেনের সঙ্গী উড়ে চলে। মনোমর মেঘের সঙ্গে। তালেগা তালেগা তালেগা। 1 2 3 4। মনোমোর প্লেনের সঙ্গী উড়ে চলে নীল সমুদ্রের সরি উড়ে চলে নীল সমুদ্রের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। চিটাগাং চিটাগাং সমুদ্র। এই বাউল, এই ওঠ, এই এই $6 million ম্যান বানি কমান। এই কি বলতে বলছিস? ওঠ। জর্জ মাইকেল সাবধান, মাইকেল জ্যাকসন কিভাবে ঘুষি মেরো না। এই কি বলছিস তুই? এই ওঠ। মাইকেল নাইট রাইডারের খবর কি? এই এক ঘুষি মেরে তোর দাঁত ফেলে দেবো। ওঠ। পিঙ্ক ফ্লয়েড জর্জ মাইকেলকে ঘুষি মারছো কেন? আরে কি বলছিস? আরে এই ওঠ না, এই টাইম হয়ে গেছে তো। জর্জ মাইকেল নিয়াজ, তোমার দাওয়া চালার টাইম হয়েছে এখন। গুডি ঠিক মতো চালো, নাহলে খেলা হেরে যাবে। ওঠ ওঠ। এত ঘুম। নিয়াজকে তোমার দাবা শিখে থাকো না। ওঠো। দাবারও হয়েছেন তিনি, দাবা। বাবা কোথায় বাবা? বাবা তো পরশু দেশে গেলেন। বুঝি না, ঘুমলে মানুষ কি সব উদ্ভট কাণ্ড করে বসে, কিচ্ছু বুঝি না। আমি আবার কি করলাম? না তুমি কিচ্ছু বলনি তো, নাটকের সংলাপ বলেছ। জানিস, মাও বলে আমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কি সব আবল তাবল বলি। একবার হয়েছিল কি জানিস, আমি ঘুমে ঘুরে নাকি 10টা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম। আমি কিন্তু ভাই 700 করে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবো না। ঠিক বলেছি, আপনাদের রবীন্দ্রসঙ্গীত গীতে হবে না। উঠে পড়ে ঝটপট মুখ হাত ধুন, চলেন কুইক কুইক। রাগ করছো কেন খোকা? ওই মহিলা তো তোমার নাম জানেন না, তাই খোকা বলেছেন। আপনি তো আমার নাম জানতেন না, আপনি তো আমাকে খোকা বলেননি। আচ্ছা আমি কি খোকা? ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলি, কখনো খোকা হতে পারে? হ্যাঁ, এই বয়সের ছেলে পেলেদের হোটেলটা তো একেবারে স্ট্যান্ডার্ড হয়নি। লোকটা তো দেরি করছে কেন রে? ইউনটাকে চাচা? এই চিটং শহরে ওই তো আমার একমাত্র অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ভেরি ইন্টেলিজেন্ট।
শার্প। ওহ ও, গ্রেট মিস্টেক হয়ে গেল। আরে আমাদের তো এই হোটেলে উঠার কথা নয়। ও তো এখানে খুঁজতে আসবে না, ও তো যাবে চিম্বুক। চিম্বুক পাহাড়ে? আরে না না, চিম্বুক তাঁবুতে। চল শিখে চল। চলো চলো কি করা। আমি এসে গেছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড। আমি তোমার জন্য ভীষণ টেনশনে ছিলাম। তা তোমার কাজ ঠিকভাবে চলছে তো? সব ঠিকঠাক স্যার। গুড গুড, ওয়েট। স্যার চলে গেল, কিন্তু বিপদের কথা তো কইল না। বিপদ? আমাকে পাড়ার ওই সাহসী পোলাটা পিকলু জঙ্গলে ও সুদীলতা কুকুরাইতে যাইয়া হারাই গেছে। আসল কথা বলুন, কি হয়েছে পিকলু নামের ছেলেটা? পিকলু এমন একটা লতা তিনে, যেই লতার থেকে তৈরি হয়ে একটা অনেক দামি ওষুধ। ওই লতাটা পাওয়া যায় কই জানেন? কোথায় কোথায়? গভীর জঙ্গলে। ওই লতাটা খুঁজতে যাই না, পিকলু হারায় গেল। আরে হারায় নেই, কেউ ধরে টরে নিয়ে গেছে। হ্যাঁ, বন যখন গভীর, বাঘের পেটেও তো যেতে পারে, কিংবা পড়তে পারে পাগলা হাতির পাল্লায়। না না, কিন্তু তা কি করে সম্ভব? আমবই দিকে ওইরকম বাঘ টাক বলে কিছু নাই, কোনোদিন আসেও না। ধরা যাক এসেছিল, পশু কি আর ওই মানুষের মতো সীমারেও মানে নাকি? তাহলে তো মানুষই হয়ে যেত। ঠিক আছে, নিশ্চয়ই ওদেরই কাজ এটা। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কথাই মানলাম, কিন্তু কথা হইল বাঘে যদি খায় তাহলে তো আর ওই আস্ত মানুষটাই খাইতে পারে না, অন্তত কিছু তো ফালাইয়া যাইত। আর হাতিয়ে তো মানুষ খায় না, ওই পায়ের তলায় পিষায় মারে, তাইলে অন্তত পিছনে খুঁজে পাওয়া যাইতো। আচ্ছা, বাড়ি থেকে পালায় না তো? ওর তো নিজের কোনো বাড়িঘর নাই, ও তো ওই মানুষের বাড়িতে থেকে দিন কাটায়। স্যারে এসে গেছে, তাহলে বিপদের কথাটা স্যারের কই। আমি সব শুনেছি। তা খোঁজ টোজ ঠিক মতো হচ্ছে তো? আমরা যখন টের পাইছিলাম স্যার, তখন ওই জীব জন্তুর ভয়ে আমরা লাঠি সোটা নিয়ে সবাই বাইরে ছিলাম ঠিকই, কিন্তু স্যার কোনো হদিস পাই নাই। তবে আমাকে পাগলা মাস্টার একটা কথা কইছি। কি বলেছিল? কইছে পিপুরে নাকি আর খুঁজে পাওয়া যাবো না, ওরে নাকি জিনে ধরছিল। কি ওই পাগলা মাস্টার না নিজের চোখকে দেখছে, ওই জিনের চোখের আগুনে পুরো ছাই হয়ে গেল ছেলেটা। হ্যাঁ, দিনের চোখের আগুনে পুড়ে ছাই হয়ে গেলে ছেলেটা। গরু বলো মন্ত্রী, এত রাত করে চলে যাবে, তোমাকে গরু বলছে কেন? কোনটা তোমার গরু বলো? গরু গরু গরু, কোনটা তোমার গরু বলো? গরু, আচ্ছা গরুর নাম বলো। দোদুল, ব্রাজিল, সুলসার, পান্থ। বলো তোমরা গান বললাম, মানুষের মতো দেখতে হলে মানুষ আর কার লেখা, কার তো দেখি তোমাদের মনে আছে নাকি? আর রহমানের লেখা আছে। মানুষের মতো